নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Three of Swords. আরে বাহ, আবারও হ্যাংড ম্যান এসেছে। Hanged Man, Ten of Swords, Page of Pentacles, Queen of Cups, Hermit, Three of Pentacles. এইখানে টপিকে প্রথম কার্ড হ্যাংড ম্যান এসেছে। এইখানে এই ব্যক্তিটি দেখুন গাছের উল্টো দিকে করে ঝুলে আছে এবং তার পা একটা এইখানে গাছের ডালে এই পাটা বাঁধা আর এই পাটা ক্রস করা, আর হাত দুটো পেছনে বাঁধা। তার ব্রেন কিন্তু মাথা নিচের দিকে, অর্থাৎ রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না বলে তার ব্রেন কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে না। হ্যাংড ম্যান কথার অর্থ হচ্ছে যেমন ঝুলন্ত অবস্থায় রয়েছে, তেমনি তার মাথাও কিন্তু কাজ করছে না, এমন পরিস্থিতি, কোনো একটা পরিস্থিতির শিকার। এর পরের যে কার্ড, এটাও দেখুন কত নেগেটিভ কার্ড। এইখানে একজন ব্যক্তি যে কিনা ঘুমে এমন কিছু দুঃস্বপ্ন দেখেছে যা দেখে সে জেগে উঠেছে। তার মনে প্রচণ্ড ভয় রয়েছে, সে হয়তো শান্তিই পাচ্ছে না, না ঘুমিয়ে শান্তি পাচ্ছে, ঘুমের মধ্যেও যেন সেই যে তার কষ্ট, সেই যে তার বেদনা, সেই যে তার ভয় বা আতঙ্ক বলবেন, সেই আতঙ্কে সে যেন জেগে উঠছে, শান্তিতে সে ঘুমোতেও পাচ্ছে না। তো আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিনা বর্তমানে তার এইরকম অবস্থা, সে আতঙ্কে হয়তো ঘুমোতেও পাচ্ছে না, ঘুমের মধ্যেও তার শান্তি নেই, সে বর্তমানে এইরকম হ্যাংডম্যান অবস্থায় রয়েছে, কোথাও যেন ঝুলে আছে, একুল ওকুল কোনো কুলেই সে পাচ্ছে না। তো এটাই হচ্ছে আজকে রিডিংয়ের টপিক। এর পরের যে কার্ডগুলো এসেছে, এখানে পেজ অফ পেন্টিকেলস, হতে পারে সেই ব্যক্তিটির কোনো অর্থনৈতিক দিকের জন্য সেই ব্যক্তিটি বর্তমানে এই অবস্থা, হতে পারে তার কোথাও অর্থ ফেঁসে রয়েছে, বা এমন হতে পারে যে তার কোথাও লস হয়েছে, তার বিশাল অঙ্কের কোনো টাকা কোথাও আটকে রয়েছে, এর ফলে সে বর্তমানে নিঃস্ব অবস্থায় রয়েছে। হয়তো সে অল্প বয়স হলেও সে অনেক কিছু টাকা পয়সা অর্জন করে নিয়েছিল এবং সেটা অনৈতিক উপায়ে হয়তো অর্জন করেছিল, বর্তমানে হয়তো সেই টাকা পয়সা আটকে রয়েছে, সেই টাকা পয়সার জন্যই তার জীবনের সব কিছু যেন আটকে রয়েছে। এই দেখবেন, অর্থ না থাকলে কিন্তু জীবন চলে না, সব কিছুতেই অর্থের প্রয়োজন। পর্যাপ্ত অর্থ তো অবশ্যই প্রয়োজন, অপর্যাপ্তর কথা আলাদা। প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য কিন্তু অর্থের প্রয়োজন, সেই প্রয়োজনটুকুও সে কিন্তু বর্তমানে পূরণ করতে পারছে না বলেই তারই অবস্থা। আপনার জীবনের এমন কোনো শত্রু। এর পরের যে বলছে, এর পরের যে কার্ড কুইন অফ কাপস, সেই শত্রুটি হয়তো এর আগে আপনার থেকে কিছু টাকা পয়সা নিয়েছিল বা আপনি তাকে সাহায্যও করেছিলেন, কিন্তু বর্তমানে আপনি তাকে দিচ্ছেন না। হয়তো শুধু সাহায্য বলবো না, আপনি হয়তো অনেক সময়
সেই ব্যক্তিটিকে ভালোবেসেও দিয়ে থাকতে পারেন, বা সেই ব্যক্তিটি আপনার থেকে কৌশলে আদায় করে নিতে পারে। এখন আপনি কিন্তু আপনার সেই জায়গাটা বন্ধ করে দিয়েছেন। সেই ব্যক্তিটির সঙ্গে হয়তো এখন আপনার শত্রুতার সম্পর্কে পরিণত হয়েছে। সেই জন্য সেই ব্যক্তিটি কিন্তু বর্তমানে আয়ের অর্থাগমের রাস্তাটাও হয়তো অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে গিয়েছে। সে হয়তো আপনার কাছ থেকেও পাচ্ছে না, তার আয়ের যে অন্য রাস্তাগুলো ছিল সেইগুলোও হয়তো বর্তমানে বন্ধ রয়েছে। এর পরের যে কার্ড এসেছে দ্য হারমিট, সেই ব্যক্তিটি এখন একা যেন দাঁড়িয়ে রয়েছে। সে অন্যকে এতদিন উপদেশ দিত অর্থ নিয়ে, হয়তো এবার তার নিজের জীবনেই সে কাজে লাগাতে পারছে না সেই উপদেশ। সেই অর্থ এবার তার জীবনে অনর্থ নিয়ে এসেছে। এখানে হতে পারে সেই ব্যক্তিটি অনৈতিকভাবে যে কিছু অর্জন করেছিল, সেই অর্থ হয়তো বেআইনিভাবে ফেঁসে রয়েছে কোথাও সরকারি কোনো কারণে। সেই জন্যও হতে পারে বর্তমানে তার অর্থ কষ্ট। সেই অর্থ কষ্টের জন্য তার জীবনের সমস্ত কিছুই যেন বন্ধ হয়ে রয়েছে, সমস্ত দরজা যেন তার বন্ধ হয়ে গেছে। এর পরের কার্ডটাও দেখুন, 3 অফ পেন্টিকলস। নো ডাউট এইখানে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে তার জীবনে, যে কিনা অর্থকে এইভাবে আটকে রেখেছে। যে কোনো কারণেই হোক না কেন, তার আর্থিক সমস্যায় জর্জরিত অবস্থায় রয়েছে, তার সমস্ত রকমের আয়ের পথ বন্ধ রয়েছে। কিছুদিন যাবৎ জানি না কেন এরকম আর্থিক অসঙ্গতির কার্ড আসছে। এবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টু অফ ওয়ান্স নিচ্ছি না কার্ডটা, যেহেতু আমি স্যাটিসফাই হইনি সফল করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইখানে সেই ব্যক্তিটি হতে পারে কোনো শারীরিক সমস্যায় ভুগছে বর্তমানে, ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি হতে পারে। সেই রোগ ব্যাধির চিকিৎসার জন্য যেন তার কাছে টাকা পয়সার অভাব বলবো না, টাকা পয়সা নেই বললেই চলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। কোনো রকম সে দিন যাপন করছে। Nine of Cups, Queen of Pentacles, Knight of Cups, Five of Pentacles, Three of Pentacles এর নিচে Five of Pentacles, Page of Swords, Three of Wands। এখানে প্রথম কার্ডটাই এসেছে নাইন অফ কাপস। আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। আপনি হয়তো সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে আর্থিকভাবে প্রতারণা করেছে, আর্থিক প্রতারণার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটি হয়তো আপনার মানসিকভাবেও প্রতারণা করেছে। সেই ব্যক্তিটি অনেক ক্ষেত্রে আপনার এক্স হতে পারে, বা আপনি এমন কোনো ব্যক্তি হতে পারেন যিনি কিনা নতুন কোনো আপনার জীবনে কোনো হার্ট ব্রেকিং এর আগেও হয়েছে। আপনি হয়তো উইডো হতে পারেন, আপনি সিঙ্গেল মাদার হতে পারেন, বা আপনি সিঙ্গেল কোনো মহিলা হতে পারেন, বা পুরুষ হতে পারেন। তো আপনার জীবনে এমন কোনো কেউ এসেছিল যে কিনা আপনাকে নিঃস্ব করে দিয়ে চলে গেছে। সে হয়তো আর্থিক দিক থেকেও আপনাকে ক্ষতি করে ফেলেছে। তো আপনি সেই আর্থিক ক্ষয়ক্ষতি পূরণ করতে পারছেন না। এখানে অনেকেই রয়েছেন যাদের জীবনে এমন হয়েছে। তো এতদিনে আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে আর্থিকভাবে আপনার জীবন ক্ষতি করা সত্ত্বেও আপনার মন নিয়ে ছিনিমিনি খেলেছে, আপনার জীবন ছাড়খাড় করেছে এবং আপনার অর্থেরও ক্ষতি করেছে, এবার তার জীবনে ভয়ঙ্কর পরিণতি হয়েছে। আপনি হয়তো মানসিকভাবে শান্তি পেতে পারেন এই খবরটা শুনে। অনেকেরই মনে হতে পারে যেন আপনার উইশ ফুলফিল, আপনি হয়তো তাকে মনে মনে সাপান্ত করছিলেন, এখন যেন আপনার অভিশাপই যেন কাজে লেগে গেছে। এই কার্ডটা দেখে আমি যেমন বলে থাকি, যে আপনাদের মনে যদি কোনো উইশ থেকে থাকে তাহলে আপনি সেই উইশটা মনে মনে বলুন, তো ঈশ্বর আপনার সেই উইশ অবশ্যই পূর্ণ করবে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, কুইন অফ পেন্টিকলস। এইখানে কুইন অফ, হয়তো অনেকে এখানে মহিলা রয়েছেন যারা হয়তো এখানে মহিলাও হতে পারেন, আপনি পুরুষও হতে পারেন। আপনি হয়তো সেই ব্যক্তিটিকে এতদিন অর্থ যোগাচ্ছিলেন। এখানে কেউ অর্থের লোভে আপনার সঙ্গে কোনো সম্পর্কে এসেছিল। সে বন্ধুবান্ধব হতে পারে আপনার,
আপনার ফ্যামিলির কেউও হতে পারে, বা আপনার কোনো আপনার সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন বা প্রেমের সম্পর্ক স্থাপন করতে পারে সেই ব্যক্তিটি মাত্র অর্থের জন্য। এখানে সেই শত্রুও হতে পারে, আপনাকে অর্থ রোজগারের একটা জায়গা হিসেবে আপনাকে সেই ব্যক্তিটিই দেখছিল। বেশিরভাগের ক্ষেত্রেই আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে, যে কিনা আপনাকে ঝুটা প্রেম দেখিয়ে আপনার সঙ্গে এমনটা করেছে। খুব কম সংখ্যকের জন্য সে আপনার ফ্যামিলির লোক হতে পারে বা আপনার বন্ধুবান্ধব হতে পারে। এর পরের যে কার্ড এসেছে কিং অফ কাপস, সেই ব্যক্তিটিকে আপনি হয়তো ভেবেছিলেন যে আপনার সোলমেট, আপনাকে ঠকিয়ে ফেলেছে, আর্থিকভাবে প্রতারণা করেছে। এবার আপনার মনে হচ্ছে সে আপনার সোলমেট ছিল না, সে আপনার কার্মিক ছিল। সে যদি আপনার জীবনে কোনো পুরুষ হয়ে থাকে তাহলে ভয়ঙ্কর রকমের কোনো পুরুষ, যে কিনা আপনার জীবনের আর্থিকভাবে ক্ষয়ক্ষতি করেছে। এবার তার জীবনে এমন কিছু ঘটছে, সে অর্থের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে। দেখুন এর পরের কার্ড এসেছে 5 অফ পেন্টিকেলস। এইখানে নো ডাউট সেই ব্যক্তিটি আপনার সঙ্গে শুধু সম্পর্কে ছিল অর্থের জন্য। বর্তমানে সেই অর্থ তার জীবনে অনর্থ নিয়ে এসেছে। তার জীবনে সে বর্তমানে এইরকম একাকী অবস্থায় রয়েছে। এখন তার জীবনের কোনো সহায় সম্বল বলতে কিচ্ছু নেই, না আছে তার লোক বল, না আছে তার অর্থ বল। সে হয়তো এমন পরিস্থিতিতে রয়েছে যে কারোর কাছে সাহায্য চাইলেও সে পাচ্ছে না, কেউ তাকে বিশ্বাস করতে পারছে না। এর পরের যে কার্ড এসেছে, পেজ অফ শর্টস। সেই ব্যক্তিটি নিজেকে খুব চালাক ভেবেছিল। এখানে কম বয়সের হলেও সে যদি আপনার থেকে কমও হয় তবুও সে কিন্তু খুব চালাক। কিন্তু চালাকি সবসময় খাটে না। যে কোনো চালাকি বলুন, ফন্দি ফিকিরি একসময় ফেল হয়েই যায়। সততা না থাকলে সবসময় সত্যের বাতি টিমটিম করে হলেও জ্বলে, আর অসতের বাতি ধপ করে জ্বলে একবার নিভেও যায়। তো তার জীবনেও এমনটা হচ্ছে। সে অনেক ট্রিক করে, আপনি শুধু নয় অনেকের কাছ থেকে হয়তো এরকম করেছে, বর্তমানে তার এই অবস্থা। এর পরের কার্ড এসেছে সেই ব্যক্তিটি হয়তো এবার পাওনাদারের থেকেও পালিয়ে বাঁচার চেষ্টা করছে। পাওনাদারেরা হয়তো তাকে সবসময় তাগদা দিচ্ছে এবং পাওনাদার থেকে সে পালানোর চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তার এমন ভয়ঙ্কর পরিস্থিতি। এইবার দেখবো আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। পেজ অফ পেন্টিকেলস, আবারও হ্যাংড ম্যান, থ্যাংক ইউ। Five of Wands, Judgment, thank you. এতগুলো কার্ড আমি নিচ্ছি না। দেখুন রিভার্সে এসেছে 3 অফ শর্টস। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে 8 অফ ওয়ান্স। আপনার জন্য কোনো সুসংবাদ হতে পারে। এখানে আপনার কোনো চাকরির জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার হতে পারে, বা কোনো আপনার প্রিয়জনের কোনো সুখবর, বা আপনার জীবনে শুভ কিছু খুব শিগগিরই আপনার জীবনে আসছে এবং আপনি সেটা হয়তো বর্তমানে অনুভব করতে পারছেন না। যখন আপনার জীবনে সেটা আসবে আপনি অবাক হয়ে যাবেন। খুব শিগগির দ্রুততার সঙ্গে এই ওয়ান্সগুলো পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে। আপনার জন্য কোনো কিছু আসছে, শুভ কিছু আপনার জীবনে খুব শিগগিরই আসছে, এবং সেটা আপনার জন্য এত আনন্দদায়ক হবে যে সেটা বলে বোঝানোর মতো না। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য কিং অফ কাপস। আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আসতে পারে যিনি কিং অফ কাপস কোয়ালিটির হতে পারেন, যিনি কিনা খুবই ইনটিউটিভ ব্যক্তি। সে ইমোশনে ভরপুর। আপনাকে তিনি নিজের
থেকেও বেশি হয়তো ভালোবাসেন। এখানে অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি আপনার সোলমেট হতে পারে, আপনার গুরু হতে পারে, আপনার বন্ধু হতে পারে। অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি আপনার প্রেমিক বা প্রেমিকা হতে পারে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড আপনার জন্য এসেছে 7 অফ শর্টস। কোনো চুরি বা ধোঁকাধারি থেকে আপনি সতর্ক থাকবেন। কাউকে টাকা পয়সা দিয়ে বা জিনিসপত্র দিয়ে বিশ্বাস করবেন না। এটা হচ্ছে চুরি বা ধোঁকাধারির কার্ড। আপনি কারোর সঙ্গে কোনো দিন প্রতারণা করবেন না। আপনাকে যেন কেউ ঠকাতে না পারে, আবার আপনিও কাউকে ঠকাবেন না। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 3 অফ শর্টস। এখানে 3 অফ শর্টস এসেছে রিভার্সে। তো অনেকের জীবন থেকেই থার্ড পার্টি বিতাড়িত হচ্ছে। আপনার জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, আপনি যদি থার্ড পার্টি সিচুয়েশানে থেকে থাকেন, তাহলে সেই থার্ড পার্টি আপনার জীবন থেকে চিরতরে চলে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। আপনাদের দুজনের সম্পর্ক আবারও সুন্দর হচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।